দুনিয়াটা বড়ই অদ্ভুত, যেখানে অনেকে আছে টাকা কি চেনেই না, আর অনেকে আছে একবেলা এক মুঠো ভাতের জন্য যে কিনা নিজের জীবনটাকেও বাঁচিয়ে রাখতে দুবার ভাবে না। আমি আজকে এই খেলাটা দেখে মানে পুরা অবাক হয়ে গেছি। পুরা 1 ঘন্টা মাটির নিচে মাটির চাপা দেওয়া অবস্থায় ছিল। আমি তো দেখে আমি নিজে নিজে মানে আমি কথা বলতে পারতেছি না, যেটা কীভাবে সম্ভব, এটা কি আদৌ সম্ভব। তো আজকে তোমাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে কিনা আমি দেখার পর আমার নিজের গায়ে কাঁটা দিয়ে উঠছে যে এটাও কি সম্ভব আদৌ। তো হ্যাঁ, এটাই হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হইতে চলছে, কারণ এর আগে আমি কখনোই এই সব জায়গায় যাইনি। মানে ছোটোবেলা থেকে আমি বড় হয়েছি, বাট আমি এই সব জায়গায় কখনোই যাইনি। আমার দাদু বলতো যে তুমি যদি ওই ওই জায়গাগুলোতে যাও তাহলে তোমাকে কিন্তু ভেনিশ করে দিবে, তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, মানে তোমার কোনো পাত্তাই থাকবে না। আমি এর ভয়ে আমি কখনোই যাইনি। কিন্তু আজকে আমার বাবুগুলা মাইকিং করার পরে এত বেশি বায়না ধরছে যে ওরা যাবে। আসলে ছেলে বাবু, যেহেতু আমার 2টা ছেলে 1টা মেয়ে, আর ছেলেদের কিন্তু বরাবরই সাহস অনেক বেশি মেয়েদের চেয়ে, এটা কিন্তু প্রমাণিত। তো ছেলে 2টা আমার ভীষণ রকমের সাহস, তো ওরা হচ্ছে যাবেই। তো এর জন্য আমারও যাওয়া। আর গিয়ে দেখি এত লোকজন, এটা হচ্ছে একটা সার্কাস খেলা। সে নাকি 1 ঘন্টা, এখানে মেইন ফোকাস যে ওই দিকে দেখতে পাচ্ছেন যে মাটি খুঁড়তেছে, পুরা একটা হচ্ছে কবরের সামনে, মানে সে শুয়ে থাকবে পুরা 1 ঘন্টা। তাকে অন্য লোকেরা গিয়ে কিন্তু হচ্ছে তাকে মাটি দিবে। দুনিয়াতে অনেকেই আছে যে কিনা টাকার বিছানা করে টাকার উপর শুয়ে থাকেও অনেক ভোগ বিলাসিতা করে, কিন্তু তারপরেও তারা বলে যে আমরা সুখী না, বা আমাদের মধ্যে সুখ নাই, এটা নাই সেটা নাই, অনেক তাদের জীবন নিয়ে অনেক কৈফিয়ত। কিন্তু তাহলে এদের জীবনগুলো দেখে তাহলে কি বলবেন বলেন। তাই এই জন্য কিন্তু সব সময় বলতে হবে যে যে যেখানেই আছেন সেখান থেকে কিন্তু 1000 বার শুকুর আলহামদুলিল্লাহ, কারণ আপনি যেখানে আছেন সেখানে কিন্তু অনেক ভালোই আছেন। আর দেখেন যে এখানে তারা জীবনের উপর জীবন বাজি রেখে মানুষের মনোরঞ্জন করে তারপর যে কটা টাকা পায় সেগুলো দিয়ে তারা কিন্তু তাদের হচ্ছে জীবিকা নির্বাহ করে। সাইকেল খেলা দেখাচ্ছে, তো উনি হচ্ছে একটা সাইকেলের উপর দাঁড়াই আছে, আর একটা সাইকেল মুখের মধ্যে নিয়ে আসে, মানে মুখের মধ্যে একটা পুরো সাইকেল নিয়ে আসে। তো এই খেলাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, কারণ আমি এগুলো দেখিনি আমার জীবনের, আমি ফার্স্ট টাইম। আর সে এত প্রতিভা দেখাচ্ছে যেগুলো দেখে আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি। কারণ অনেক মানুষ আছে যাদের প্রতিভাগুলো আসলে তুলে ধরার মতো কিছুই নাই, তারা নিজে নিজে যা পারে সেগুলো নিজের প্রতিভা দিয়েই করে। তো এই জিনিসগুলো দেখে আমার অনেক বেশি মানে লাগছে, ভালো লাগছে। আর একটা জিনিস যেটা অনেকেই বলে যে এগুলো হচ্ছে চোখের ভেলকি, আসলে এটা কিভাবে দেখেন যে লোকটা শুয়ে আছে তার উপর একটা সাইকেল উঠাই দিছে, সেখানে 15টা বাচ্চাকে উঠাই দিছে পুরো একটা সাইকেলের মধ্যে। তো এটা কিভাবে চোখের ভেলকি হইতে পারে। তো এগুলো কিন্তু তারা হচ্ছে নিজের দক্ষতায় নিজের দিয়ে আসলে এই জিনিসগুলো দেখায় মানুষের মনোরঞ্জন করে তারপরে যে কটা টাকা পায় সেগুলো দিয়েই কিন্তু তারা তাদের জীবনটা নিয়ে কিন্তু অনেক বেশি সুখী। আর উনি অনেক খেলায় দেখাইছিল আগুন দিয়ে বা সেগুলো মুখে নিচ্ছে, তো সেগুলো হচ্ছে আমি ফেসবুকে আসলে সেগুলো দেওয়া যাবে না, এর জন্য কিন্তু আমি অনেক ক্লিপ নেই অনেক ক্লিপ এদিক ওদিক করছি। তো তারপরে ওনাকে কিন্তু মাটি চাপা দিয়ে দিছে 1 ঘন্টা। দেখে ভয় পাইছি যে একটা মানুষকে কিভাবে মাটি দিল, সে তো মরে যাবে, সে তো আর আসবে না, এটা দিয়ে আর কি সে, তারা ছোট বাচ্চা তো এই জন্য ভয় পাচ্ছে। আমি বাসায় নিয়ে আসছি। আর তোমরা একটু বলবা যে তোমরা এই ধরনের খেলা এর আগে কখনো দেখছো কি না। তো আমার কিন্তু দেখে মানে আমি এর আগে কখনোই দেখিনি, এটা আমার ফার্স্ট। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।